আমার স্বামী বরাবরই যেমনই রোজগার করুক না কেন তাতেই আমি সন্তুষ্ট। কম হলেও সন্তুষ্ট, বেশি হলেও শুকরিয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন আরো একটা ব্লগ ভিডিও নিয়ে সবার সামনে হাজির হয়ে গেলাম। আমরা যারা ভিডিও কাজ করে থাকি তারা শুধু আমরা নিজেদের গল্পগুলো আপনাদেরকে শোনাই না, নিজেদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শুধু আপনাদেরকে শোনাই না, বাইরে থেকে কালেক্ট করেও আমরা আপনাদেরকে শুনিয়ে থাকি। এমনকি দেখা যায় আমার পার্শ্ববর্তী এলাকা বা পারিবারিক ভাবে যে কথাগুলো হয়ে থাকে পাশের বাড়িতেও, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি। তবে সেটা আমার নিজেকে দিয়ে নিজেকে বুঝিয়ে, কারণ আমি আমার নিজেকে যতটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো, অন্যকে ততটা উপস্থাপন করাটা হবে তাদেরকে ছোট করা। তার জন্য আমি আশা করব আপনারা কেউই আমার সব ভিডিওতে শুধুমাত্র আমাকে নিয়ে ভাববেন না যে এই সবগুলো ভিডিও শুধু আমার। এখানে সবার জন্য উন্মুক্ত, সবাই ভিডিও দেখবে, কিন্তু সব ভিডিও আমার না, এমনকি আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা না। বিকেলবেলা রান্না করতে বসবো, তো মশলাগুলো খুব কম কম ছিল কৌটোতে। ভাবলাম যে বসে আছি তো করতে মশলাগুলো উঠিয়ে রাখি, কারণ যখন আমি রান্নাঘরে যাই তখন রান্না করার সময় যখন মশলা লাগবে তরকারিতে, তখন আমার জিনিসটা খেয়াল হয়। আর এই জিনিসটা আমার এত বেশি বিরক্ত লাগে, কারণ যখন তখন দেখা যায় কাজ করে নিলে সেটা ভালো হয়, কিন্তু যখন যে জিনিসের প্রয়োজন পড়বে তখন যদি সেই জিনিসটা না থাকে হাতের কাছে, তখন তো মন মেজাজটা একদম বিগড়ে যায়। আর কাজ যতই থাক না কেন আমি সবসময় চেষ্টা করি সবগুলো কাজ গুছিয়ে রাখার জন্য। হয়তো সবসময় সেটা হয় না, মাঝে মধ্যে প্রায়ই দেখা যায় যে আলসেমি লাগে, তো সব কাজ গুছিয়েও রাখি না, কিছু কিছু জিনিস অগোছালোই থেকে যায়। মা ছাড়া বড় হয়েছি, সবকিছু খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখার অভ্যাসটা এখনো ভালোভাবে হয়ে ওঠেনি। তবে চেষ্টা করি যেন টুকটুক করে একটু একটু করে সবকিছু গুছিয়ে রাখতে পারি। কেন জানি সবকিছু আমার কাছে গোছালেও মনে হয় যে আমি গুছিয়ে রাখতে পারছি না। হয়তো এমনটা হতেই পারে কারণ মা যেহেতু করেছিল না, নিজের কাজ নিজেই করতাম, আবার যখন না পারতাম তখন ফেলেই রাখতাম। আসলে এরকমটাই তো হয়, মায়েরা থাকলে দেখা যায় যে মেয়েরা যদি একটা কিছু না করে সেটা মায়েরা গুছিয়ে রাখে। এখন যেমন আমি গুছিয়ে রাখি, আমার মেয়েরা সব জিনিস অগোছালো করে রাখে, চিল্লাপাল্লা করে আমি গুছিয়ে রাখি। হয়তো আমার মাও ঠিক এরকমটাই হতো, কিন্তু আমার মেয়েরা হওয়ার আগে আমি কাজের তেমন কোনো বুঝতামই না। আমার শাশুড়ি এমনকি ফ্যামিলি মেম্বার আরো যারা আছে আমাকে শিখিয়ে পড়িয়ে নিত, যেহেতু মা ছিল না, কে শিখিয়ে পড়িয়ে দিবে আগে থেকে। তো তার জন্য পুরো দায় দায়িত্ব ভার পড়েছিল শাশুড়ির উপর। আমি অনেক ছোট থাকতে এবারে বউ হয়েছি, তখন থেকে আমি রান্না বান্না করি, কারণ রান্না বান্নাটা ছিল আমার রোজগারের একটা অভ্যাসই। কিন্তু সবসময় রান্না করতেও ভালো লাগে না, তাই না? যখন আমার মা ছিল না তখন আর কি, যখন আমার সৎ মা ছিল না তখন আমি প্রায়ই রান্না করতাম, প্রায় প্রত্যেক দিনই। আর রান্নার কাজটা অনেকেই জানেন যে আমার বাবার থেকে শেখা, আমি শিখেছিলাম। তো আমার সৎ মা যখন আসে তারপর থেকে আমি রান্না থেকে বিরতি নিই, কিন্তু তারপরও প্রায় রান্না করতে হতো। যখন আমি স্কুল থেকে আসতাম তখনও রান্না করতাম, এরকমটাই হচ্ছে বেশিরভাগই আমার সাথে। তো বিয়ের পর পরে আমার উপর পড়েছে পুরো রান্নার দায়িত্ব। তো কি আর করার, মেয়েরা বিয়ের পর পর রান্না করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু যখন অসুস্থ হতাম তখনও রান্না করতাম, কেন করতাম আমি নিজেও জানি না। হয়তো এটা একটা অভ্যাসই হয়ে গিয়েছিল। এমন ভাবে অসুস্থ হতাম যে বিছানা থেকে উঠতে পারতেছি না, কিন্তু তবুও কেন জানি রান্না করা না গেলে চলতোই না। একবার আমার টাইফয়েড হয়ে গিয়েছিল, তবুও আমি সে রান্না থেকে বিরতি নিই। রান্না আমার এমন একটা অভ্যাসে পরিণত হয়েছিল যে আমি যতই অসুস্থ থাকি তবু আমাকে রান্না করতে হয়। এখন শুধু মনে হয় দিন পার হলেই বাঁচে আর মেয়েরা বড় হলেই বেঁচে যায়, কারণ মেয়েরা বড় হলে মায়ের কষ্ট বুঝবে, ওরা আমাকে রান্না করে খাওয়াবে, প্রতি বেলা না হোক মাঝে মধ্যে হলেও তো খাওয়াবে, তখন আমি নিশ্চিন্তে সময় কাটাবো।